মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি। দুনিয়ার ভিতরে আমল করে জান্নাতে বানাও বাড়ি। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের সাহাবী, প্রিয় সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার বিবিকে প্রশ্ন করলো, প্রশ্ন করার পরে তার বিবি ডাক দিয়া বলতেছে, ও প্রাণের স্বামী, আপনি যখন আমাকে আপনার বন্ধুর কাছে সোপর্দ করে যুদ্ধের ময়দানে চলে গিয়েছিলেন, কিন্তু আপনার বন্ধুর চরিত্র এতটাই খারাপ, আমি যখন তার জন্য খাবার নিয়ে যাই, খাবার নিয়ে যাওয়ার সময় পর্দার আড়াল থেকে যখন আমি তার কাছে খাবার নিয়ে যাই, ঠিক তখনই ওই আপনার বন্ধু সালামা আমার হাত কানা জোর করে ধরে আমার সাথে খারাপ কাজ করতে লিপ্ত হওয়ার জন্য চেষ্টা করেছিল। ঠিক এই মুহূর্তে আমি তাকে বলেছিলাম, ও নিমুখারাম বান্দা, তোমার ভিতরে কি আল্লাহ তাআলার ভয় নাই? কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তোমাদেরকে কিসের প্রাচুর্য এরকম ভাবে ধোঁকা দিয়ে রাখলো, তোমরা ততক্ষণ পর্যন্ত টের পাবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা মৃত্যুবরণ করে কবরের ভিতরে প্রবেশ করবে। এই কথা বলার পরে সাথে সাথে আপনার বন্ধু আমার হাত কানা ছেড়ে দিয়ে কোথায় যেন চলে গেল, আমি নিজেও বলতে পারি না। আল্লাহ তাআলার ভয় তার দিলের ভিতরে চলে এসেছে। যখন ওই সাহাবা সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলের ভিতরে ভয় চলে আসলো, সে এক মুহূর্ত দেরি করল না, পাহাড়ের চূড়ার ভিতরে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করে বারবার তওবা করে, মালিক, যত শাস্তি দেওয়ার দরকার প্রয়োজন হয় দুনিয়ার ভিতরে আমাকে দিয়ে দাও, কিন্তু জাহান্নামের ভিতরে আমাকে পোড়ায়ও না। আমি শয়তানের ধোঁকায় পড়ে, নফসের তাড়নায় পড়ে আমি গুনার ভিতরে লিপ্ত হয়ে গিয়েছি। তুমি আমাকে যা শাস্তি দেওয়ার দরকার দুনিয়ার ভিতরে দাও, কিন্তু মৃত্যুর পরে আমাকে জাহান্নামের আগুনের ভিতরে পোড়ায়ও না। এইবার সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোঁজার জন্য বের হয়ে গেল। খুঁজতে খুঁজতে পাহাড়ের এক চূড়ায় গিয়ে দেখে তার বন্ধু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার দরবারে হাত উত্তোলন করে কান্নাকাটি করে কাঁদে আর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়। সাদ ডাকতে বলতেছে, ও সালামা, তুমি যা করেছো শয়তানের ধোঁকায় পড়ে করেছো। আমি তোমাকে প্রচণ্ড মহাব্বত করি, আমি চাই না আমাদের বন্ধুত্বের ভিতরে কোনো ফাটল তৈরি হোক। আমার সাথে চলো, আমার সাথে চলো, তুমি যে গুনাহ খাতা করেছো তার একটা সমাধান করা দরকার। এইবার সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমি যে গুনাহ খাতা করেছি আমার এই গুনার চেহারা নিয়ে আমি পয়গম্বরের সামনে দাঁড়াতে পারবো না। পয়গম্বরের সামনে যাওয়া ছাড়া যদি কোনো রাস্তা থাকে তাহলে তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও, কিন্তু আমার একটা শর্ত হচ্ছে, আমি যে গুনাহ করেছি এটা কিরকম ভাবে মানুষ বুঝবে, তার জন্য তুমি আমার দুই হাত বেঁধে রশি দিয়ে টানতে টানতে আমাকে এখান থেকে নিয়ে যাও, যাতে করে মানুষ বুঝতে পারে আমি অপরাধ করে ফেলেছি। এইবার সালামার কথা মতো সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতের ভিতরে রশি লাগিয়ে সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে গেল। নিয়ে গিয়ে বলতেছে, আবু বকর, এই সালামা গুনাহ খাতা করে ফেলেছে। এই গুনার কারণে সে যে তওবা করেছে, এই তওবার কারণে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবে কিনা এটার একটা তুমি উদাহরণ দিয়ে দাও, এটার একটা সমাধান তুমি করে দাও। আবু বকর পুরো ঘটনা শুনিয়ে বলতেছে, ও সালামা, তোমার কাছে সাদ আমানত দিয়ে গিয়েছিল,
কিন্তু তুমি আমানত রক্ষা করো নাই। এই আমানত রক্ষা না করার কারণে আল্লাহ তাআলা হয়তো তোমাকে ক্ষমা করবে না। এই মুহূর্তে তুমি আমার কাছ থেকে দূরে সরে যাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাকে দূর দূর করে তাড়ায় দিল, কারণ এই সালামা আমানতের খেয়ানত করেছে। যখন আবু বকর সিদ্দিকের দোয়ার থেকে তারা দূরে সরায় দিল, সালামাকে নিয়ে সাদ রাদিয়াল্লাহু তাআলা উমরের কাছে চলে গেল। উমরের কাছে গিয়ে বলতেছে, ভাই উমর, আমার বন্ধু সালামা সে পাপ কাজ করে ফেলেছে। জিনা করার জন্য সে প্রস্তুত নিয়েছিল, কিন্তু জিনা করতে পারে নাই। আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন, কোনো বান্দা, মুনাফিক বান্দা যদি একজন বেগারা নারীর হাতে সে স্পর্শ করে খারাপ নিয়তে, তাহলে তার হাত দ্বারা জিনার শাস্তি লিপিবদ্ধ হয়ে যায়। আর কোরআনের ভিতরে বর্ণিত আছে, গুনাহ নিয়ে যদি কোনো বান্দা কবরের ভিতরে প্রবেশ করে, কবরের ভিতরে প্রবেশ করার সাথে সাথে চতুর্দিকের মাটি তাকে এরকম ভাবে চাপ দিবে, এক পাজরের হাড় অন্য পাজরের ভিতরে এরকম ভাবে ঢুকে যাবে। ও আল্লাহর বান্দা, নবীজির প্রিয় সাহাবী ওমর, দুনিয়ার ভিতরে যা শাস্তি দেওয়ার দরকার আমার বন্ধুকে দেয়া দাও, আমার বন্ধুকে যেন কাল কিয়ামতের ময়দানে শাস্তি ভোগ করতে না হয়। যখন পুরোপুরি ঘটনাটা উমরকে জানায় দিল, উমর ডাক দিয়ে বলতেছে, ও নাফরমান, তোমার গুনার জন্য আমার কাছে কোনো সমাধান নাই। আমি উমরের দরবার থেকে এই মুহূর্তে তুমি বের হয়ে যাও, তোমার জন্য আমি কোনো কিছুই করতে পারবো না। তুমি আমানতের খেয়ানত করেছো, তুমি আমার দরবার থেকে চলে যাও। উমরও তাকে দূরে সরাইয়া দিল। এরকম ভাবে উমর তাকে দূরে সরাইয়া দিল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাকে দূরে সরাইয়া দিল। আলীর কাছে যখন গিয়েছে, আলীও তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। সর্বশেষ সালামা তার বন্ধু সাদকে ডাক দেয়া বলতেছে, ও সাদ, আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। সবার কাছ থেকে যেহেতু আমাকে দূরে সরিয়ে দিয়েছে, সর্বশেষ যেই জায়গা বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের কাছে আমাকে নিয়ে চলো। সাদ রাদিয়াল্লাহু তাআলা যখন সালামাকে নিয়ে বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের দরবারের ভিতরে চলে যায়, পুরো ঘটনা যখন নবীজির দরবারে পেশ করা হলো, নবীজি ধমক দেয়া বলে, সালামা রে, তোমাকে আমি বড্ড মহব্বত করতাম। দিন রক্ষা করার জন্য, কাফের মুশরিক বেঈমানদের সাথে যুদ্ধ করার জন্য তাদেরকে আমি পাঠিয়েছিলাম। তোমার কাছে সবচাইতে বড় যে আমানত, তার স্ত্রীকে তোমার কাছে আমানত দিয়ে গিয়েছিল। তুমি আমানতের খেয়ানত করেছো, তুমি আল্লাহ তাআলার বিধান মানো নাই। আমি পয়গম্বরের কাছে কোনো সমাধান নাই। ও মুনাফিক বান্দা, নাফরমান বান্দা, তুমি আমি পয়গম্বরের দরবার থেকে দূরে সরে যাও। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন গো সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দূরে সরায় দিল। এইবার দূরে সরায় দেওয়ার পরে এই সালামা একাকী নির্জনে বিশাল বড় এক পাহাড়ের ভিতরে গিয়ে, একটি জঙ্গলের ভিতরে গিয়ে আল্লাহ তাআলার দরবারে দুই হাত উত্তোলন করে কান্নাকাটি করে একটানা 3 দিন পর্যন্ত যখন চোখের পানি ফেলে দিয়ে কান্না করে, হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সালামার কান্না সহ্য করতে না পায় না। সে যখন খাস দিলে আল্লাহ তাআলার কাছে তওবা করলো। তওবা করার পরে সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে ওহী নাজিল করে জানায়া দেন, ও নবী আপনি জানায়া দেন যে সালামা গুনাহ খাতা করার পরে আল্লাহ তাআলার কাছে এরকম ভাবে তওবা করেছে, আর এই তওবা করার কারণে আল্লাহ তাআলা সালামাকে ক্ষমা করে দিয়েছে।
এই ওহী যখন নবীজির কাছে নাজিল হয়ে গেল, নাজিল হয়ে যাওয়ার পরে নবীজি আশ্চর্যিত হয়ে গিয়ে সমস্ত সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছে, ও সাহাবারা, এই মুহূর্তে তোমরা বের হয়ে যাও। আমার প্রিয় সাহাবী সালামা যেখানে আছে তাকে ওইখান থেকে নিয়ে আসো, কেননা আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করে ফেলেছে। আবু বকর বের হয়ে গেল, উমর বের হয়ে গেল, আলী বের হয়ে গেল, সালমান ফার্সি একজন মুরব্বী সাহাবী এই ব্যক্তিও বের হয়ে গেল। চারজন মিলে সালামাকে খোঁজার জন্য বের হয়ে গেল। কোথাও খুঁজে সালামাকে পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে নির্জন একটা জায়গার ভিতরে এক রাখালকে তারা প্রশ্ন করে, ও ভাই, এই পথে কি কোনো ব্যক্তিকে চলে যেতে দেখেছো? ওই রাখাল ব্যক্তি বলতেছে, আমি এরকম একটা ব্যক্তিকে দেখেছি, রাত্র যখন গভীর হয়ে যায় রাত্রের ভিতরে তো জোরে জোরে চিৎকার করে কান্না করতে থাকে। তার চিৎকারের জন্য মদিনার বাচ্চারা ঘুমাতে পারে না। ওই ব্যক্তি ওই যে পাহাড়ের চূড়ার ভিতরে একটা গাছ দেখা যাইতেছে, এই গাছের নিচে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে আর আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চায়। তখন উমর সহ সমস্ত সাহাবীরা বুঝতে পারল না এটা সালামা ছাড়া আর কেউ না। রাত্র গভীর হয়ে গিয়েছে, ফজরের সময় হয়ে গিয়েছে। এই সময়ের ভিতরে যখন সালামার কাছে গেল, অন্ধকার, কোনো কিছুই দেখা যায় না। হঠাৎ করে তাকে সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া সালামা, তুমি কি এখানে আছো কিনা? কণ্ঠের শব্দ শুনে বলতেছে, তোমাকে তো দেখা যাইতেছে না, কিন্তু কণ্ঠ শুনে অনেক পরিচিত মনে হচ্ছে, তুমি হয়তো ওমর। ওমর বলতেছে, হ্যাঁ আমি ওমর, তুমি এই মুহূর্তে আমাদের সাথে চলো, কেননা তোমার সম্বন্ধে নবীজির কাছে ওহী নাজিল হয়ে গেছে। এই কথা শোনার পরে ফজরের সময় চলে এসেছে। মসজিদের নববীর ভিতরে তাকায় দেখে সমস্ত মসজিদ ভরা, কোনো জায়গায় দাঁড়ানোর জন্য জায়গা নাই। পিছনের কাতারের ভিতরে সালামা দাঁড়ায় গেছে। আর চারজন সাহাবী একত্রিত হয়ে নামাজের জন্য যখন প্রস্তুতি নিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের ভিতরে তেলাওয়াত করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। নবীজি সূরা তাকাসুর তেলাওয়াত করে, আল্লাহকুমুত তাকাসুর আল্লাহকুমুত তাকাসুর। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার প্রাচুর্যতা তোমাদেরকে আল্লাহ তাআলার পথ থেকে কেমনে দূরে সরায় রাখলো। এই কথা যখন সালামা শুনে, সালামা জোরে করে একটা চিৎকার মেরে বসছে। সালামা আল্লাহ বলে একটা চিৎকার দিছে। চিৎকার দেওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বিতীয় আয়াত পড়ে, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, ও নাফরমান বান্দারা, দুনিয়ার ভিতরে তোমরা যেই সমস্ত বান্দারা জুলুম করেছো, তোমাদেরকে কি মৃত্যুর ভয় নাই? তোমরা কি একবারও কবরের ভিতরে আসবে না? তোমাদেরকে অবশ্যই অবশ্যই কবরের ভিতরে আসতে হবে, এবং কি কবরের শাস্তি তোমাদেরকে ভোগ করতে হবে। এই কথা যখন শুনলাম, এই সূরা তেলাওয়াত শুনে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন জোরে একটা চিৎকার মারছে, মসজিদে নববী থরথর করে কাঁপতেছে, চিৎকার দিয়ে জমিনের ভিতরে পড়ে যায়। নামাজ শেষ হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলতেছে, ও সাহাবীরা রে, এই সালামার মাথার ভিতরে একটু পানি দিয়া দাও। সাহাবারা যখন সালামার কাছে গেল, যায়া সালামার শরীরের ভিতরে যখন ধরে, নাকের ডগার ভিতরে যখন হাত ধরে দেখে সালামা আর দুনিয়ার জমিনের ভিতরে বেঁচে নাই। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনকে তারা ঘোষণা করে জানায়া দেন, ও আল্লাহর হাবিব, সালামার মাথায় পানি দিয়ে আর কোনো কাজ হবে না, কেননা আল্লাহ তাআলার জাহান্নামের আগুনের ভয়ে এই সালামা দুনিয়ার জমিন ছেড়ে আখিরাতের দিকে অগ্রসর হয়ে গিয়েছে। চিন্তা করে দেখেন, জাহান্নামের আগুনের ভয় তাদের দিলের ভিতরে কতটুকু।
এই জাহান্নামের আগুনের ভয় থাকার কারণে সে যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জাহান্নামের শাস্তি সম্বন্ধে কুরআন তেলাওয়াত করতে থাকে, এই কুরআন তেলাওয়াত শুনে এই ব্যক্তি আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে বয়ে চিৎকার মেরে ইন্তেকাল করে ফেলেছে। তাহলে তাদের অবস্থা কীরকম ছিল? আর আমরা দুনিয়ার ভিতরে বসবাস করি, গুনাহ খাতা করি, তারপরে আমরা অনুতপ্ত হই না, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই না। আমরা যদি অনুতপ্ত হতে পারি, আল্লাহ তাআলার দরবারে যদি আমরা ক্ষমা চাইতে পারি, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। আর সবচাইতে বড় যে শাস্তি হচ্ছে সেটা হচ্ছে জিনা। আমাদের দুনিয়ার ভিতরে এরকমভাবে চলতে হবে, জিনা থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জিনা থেকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করুন। সকল বলুন আমিন।